তালের এই সিজনে এই ভাপা কেকটা যদি না খান তাহলে অবশ্যই মিস করবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি তালের ভাপা কেক। তো প্রথমে লাগতেছে রুম টেম্পারেচারের একটা ডিম আর হাফ কাপ চিনি আর ডিমটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি লবণ। তারপর দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ তালের পিউরি আর দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ চালের গুঁড়া, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে দিয়ে দিব হাফ কাপ ফ্রেশ নারকেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আধা ঘন্টা পর দিয়ে দিচ্ছি আমি বেকিং পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই লবণ চিনি চেক করে নেবেন। তারপর আমি একটা সসপ্যানে তেল ব্রাশ করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তারপর সৌন্দর্যের জন্য উপরে দিচ্ছি কিছু নারকেল, দিচ্ছি কিছু বাদাম কুচি আর দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। তারপর আমি একটি পাত্রে পানি দিয়ে একটি স্ট্যান্ড বসিয়ে বা সসপ্যানটা বসিয়ে দিচ্ছি। 35 থেকে 40 মিনিট পর ফিরে আসবো। আর ঢাকনাটা অবশ্যই ছিদ্র থাকলে অবশ্যই বন্ধ করে দিবেন। 40 মিনিট পর আমার কেকটা একেবারে রেডি। তারপর ঠান্ডা করে আমি সসপ্যান থেকে বের করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখেন কতটা সুন্দর হয়েছে। তালের এই সিজনে সবাই ট্রাই করবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও ফলো করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।